to Godsend. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গডসেন্ড এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা জানি যখন মানুষের মানসিক চাপ অত্যাধিক বেড়ে যায় তখন মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের কারণগুলো বিভিন্ন সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক আরও অন্যান্য কারণের জন্য হয়ে থাকে। আজকে আমরা সে ধরনের খুবই একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখবেন কোনো সময় যদি কোনো জায়গায় একটা ধর্ষণের ঘটনা ঘটে এবং সেটা যদি কোনোভাবে মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে যদি সেটা কোনোভাবে হাইলাইট হয়ে যায় এবং যদি সেটা পাবলিকের কাছে একটু ভাইরাল হয়ে গিয়ে থাকে, তো সেটা নিয়ে দেখবেন একদম রাজনীতি থেকে শুরু করে আলোচনা, চায়ের দোকান সব কিছু তুঙ্গে চলে। কিন্তু এই ধরনের ঘটনা দেখবেন প্রায় ঘটে। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একজন অর্থশালী ব্যক্তির মেয়ের যদি ধর্ষণ হয় সেটাও যেমন দুঃখজনক, আর একজন গরিবের মেয়ের ধর্ষণ হলে সেটাও কিন্তু দুঃখজনক, এবং সেটাও কিন্তু সমানভাবে আমাদের পাবলিকের চোখে, অন্তত আমার নিজের চোখে বলবো, সেটা সমানভাবে দায়ী এবং সত্যিই সেটা দুঃখজনক, দুজনের ক্ষেত্রে সমান। একজন অর্থশালী ব্যক্তির মেয়ে ধর্ষণ হলে সেখানে বিরাট হৈ হৈ হবে, আর যখন একজন সাধারণ মানুষের মেয়ে ধর্ষণ হয়ে যাবে তখন সেটা একটা খবরও তুলতে কেউ চাইবে না। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না। আপনাদের মতামত থাকলে আপনারা জানাতে পারেন। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখবেন এই যে ধর্ষণ হলেই যখন আমরা দেখি বিভিন্ন ধরনের ধর্ষণ ঘটে, বিভিন্ন কাণ্ড ঘটে থাকে। যেমন এখন রিসেন্টলি আরজিকর কাণ্ডে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণের ব্যাপারে যে রাজনীতি তুঙ্গে চলছে এবং বহু মিছিল চলছে, সত্যি এটা প্রতিবাদ করার বিষয়। এবং এখানে আমরা সত্যিই দেখছি দুঃখজনক ঘটনা এবং সবার চোখেই জল এসে যাচ্ছে, আমার চোখেও জল এসে গেছে। খুবই ভালো জিনিস এটা। আমাদের দুঃখ আমাদের যে অনুভূতি, এই অনুভূতিটাকে যে সত্যিই একটা ধাক্কা দেওয়ার মতো বিষয় ঘটে গেছে সেটা আমরা সবাই অনুভব করতে পেরেছি, যে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা যে আমাদের ঘটে গেছে। তো আমরা যেটা বলতে চাইছি যে আজকে আমাদের বিষয় যেটা আলোচনা ছিল হেডিংয়ে, যে মহিলা যদি নিজেকে ধর্ষণ করায় কী হবে। আজকে এটা কেউ ধর্ষণ করেছে, এটা সত্যিই দুঃখজনক, শাস্তি হবে। চারদিকে দেখবেন পতাকা হাতে, মোমবাতি হাতে, সব একটাই ভাষা। কেউ বলছে এটা সরকারের দায়, কেউ বলছে এটা পুলিশের দায়, কেউ বলছে এটা কর্তৃপক্ষের দায়। তাহলে এই ধর্ষণের দায়টা কার? সেটা অবশ্যই কোর্ট আছে, তার বিচার করবে। যারা এই দায়িত্বে আছেন তারা বিচার করবে। এটা আমাদের চ্যানেলের দায়িত্ব নয় বিচার করার। আমরা আলোচনা করব যখন আমরা দেখে থাকি অন্যান্য বিষয়গুলো, ঘটনা ঘটার আগের মুহূর্তগুলো, সেই ঘটনাগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি বা একটু আলোচনা করে নিজেরা সচেতন হতে পারি, তাহলে এই ধরনের ঘটনার মুখ দেখতে হয় না। আর যাতে সেই ঘটনার মুখ না দেখতে হয় তার জন্যই আমাদের কিন্তু আলোচনা, এটা মনে রাখবেন। কি হয়েছে তার উপরে আমরা আলোচনা করতে এখানে আসেনি। দেখবেন অনেক সময় কিন্তু মধুচক্র বিভিন্ন হোটেল থেকে ধরা পড়ে। প্রায় বছরে আপনি নানা করে হলেও কয়েকশোটা ঘটনা পাবেন বিভিন্ন জায়গাতে। পুলিশ রেড করে কোনো হোটেল থেকে, কারো বাড়ি থেকে মধুচক্রে উদ্ধার করেছে। কাদেরকে? কলেজের অবিবাহিত ছাত্রীদেরকে। একসঙ্গে একজন নয়, 5 জন 7 জন করে একটা করে গ্রুপ সারা মধুচক্র করছিল। কোনো হোটেল থেকে, কোনো একটা কারো বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তারা কলেজ ছাত্রী, স্কুল ছাত্রী পর্যন্ত পাওয়া গেছে। এরকম ঘটনাও ঘটেছে। আবার দেখবেন আপনি যদি আপনার পরিচিত কিছু কিছু পার্ক থাকে, আমাদের যেমন কলকাতায় আমি দেখেছি সেন্ট্রাল পার্ক বা যেটাকে বনবিতান বলা হয়, এরকম একটা পার্ক আছে। আরও অন্যান্য বহু পার্ক আছে সবারই বাড়ির আশপাশে বিভিন্ন জায়গায়। তো সেখানে যেভাবে আপনারা সরাসরি, হয়তো কেউ ভাষাটা শুনতে খারাপ লাগছে, মহিলারা কিন্তু দেখবেন সেখানে নিজেরা গিয়ে ধর্ষণ করাই যাকে বলে। ধর্ষণ শব্দের যদি ব্যাখ্যা আপনি বলতে চান যে জোরপূর্বক হলে ধর্ষণ, আর না হলে সেটা লিভ টুগেদার, তাহলে এটা আমাদের ভাষাটা লিভ টুগেদারই বলতে হবে। সেখানে দেখবেন সে অবিবাহিত, যদি বিবাহিত না হয় তো তার সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো অধিকারের প্রশ্ন আসে না, আইন অনুযায়ী সেটাই বলে। এখন প্রশ্নটা হচ্ছে, তার সঙ্গে দেখা গেল পার্কে গেলে আপনি একজন নয়, আপনি টিকিট কেটে একটা 20-25 টাকা টিকিট কেটে পার্কে ঢুকুন, শারীরিক সম্পর্ক চলছে, লাইন দিয়ে দেখতে পাবেন। কালকে যখন এটা ধর্ষণে পরিণত হবে তখন কিন্তু দেখবেন মোমবাতি নিয়ে, পতাকা নিয়ে, কালো পতাকা, সাদা পতাকা, কত কী নিয়ে হৈ হৈ করে লোক বেরিয়ে পড়বে। তো এই ঘটনাটা যদি প্রাক্কাল রোধ করা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এই ধরনের দুঃখজনক ঘটনার মুখ আমাদেরকে দেখতে হয় না। আমি যে পার্কের নাম বললাম, আপনি অন্তত এই পার্কটাতে যেয়ে দেখে আসুন, সঙ্গমে লিপ্ত, লাইন দিয়ে বসে আছে। এই ধরনের ঘটনা প্রায়, এবং প্রত্যেকেই বেশিরভাগ অবিবাহিত। তাহলে যখন দেখবেন তারা অবিবাহিত, নিজে থেকে তাকে ধর্ষণ করাচ্ছে, এবং যখন লিভ টুগেদার করছে, ধর্ষণ বললে ভুল হবে, এবং যখনই কোনোভাবে তাদের দুজনের মতের অমিল হচ্ছে, তার বিরুদ্ধে যে ধর্ষণের মামলা করে দিল, তার টেস্ট হলো, হলো, সব পজিটিভ, সব ঠিক আছে, ধর্ষণ করেছে, তাই এবার জেল খেটে মরলো ছেলেটা, দিয়ে চারদিকে হৈ হৈ হয়ে গেল। এবং সে একজন নয়, একাধিক ব্যক্তির সঙ্গেও করে। এইরকমও দেখা গেছে
প্রায় যারা আশপাশে থাকে তারা অনেকে দেখেছে যে এই মেয়েটা হয়তো আজকে ওর সঙ্গে গেল, কালকে ওর সঙ্গে গেল, পরশু ওর সঙ্গে গেল। হয়তো এই কথাটা আমার শুনতে খারাপ লাগছে আপনাদের, কিন্তু আপনারা যেগুলো জায়গাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখুন। এই অবিবাহিত মেয়েগুলোর এই ধরনের প্রকাশ্যে মুখে একটা মাস্ক পরে বা একটা বোরখার মতো কিছু চাপা দিয়ে প্রকাশ্যে অবিবাহিত অবস্থায় সঙ্গম করে বেড়ানো, প্রকাশ্য দিবালো কোনো রুম নয়, আপনি পার্কগুলোতে গিয়ে দেখুন, তাহলে এটা কি ধর্ষণের মানে প্রাক প্রস্তুতি নয়? যখনই তাদের মতের অমিল গণ্ডগোল হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেটা ধর্ষণের রূপ পেয়ে যাচ্ছে, বা তখনই কিন্তু জোর জবরদস্তি হয়ে যাচ্ছে। সে রোজ তার সঙ্গে শারীরিক মিলন করে, একদিন গণ্ডগোল হয়েছে, সে তাকে বলেছে আসবে না, পরের দিন সে জোর করে গেল, তখন সেটা ধর্ষণ হয়ে গেল। তো এই ধরনের ঘটনাগুলোকে যদি আমরা একটু রোধ করতে পারি বা নিজেদেরকে সচেতন করতে পারি, নিজেদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি, এবং মহিলারা যদি মনে করেন যে তাদের সতীত্বটা একটা সম্মান, সতীত্বটা একটা সম্পদ, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাটা তারা আশা করি করবেন না, সমাজকে সুস্থ রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।